আল্লাহ নবী বলছেন যে আমার ইচ্ছে করে, আমার মন চাই, মানে এটা আমার মন চাই, আজান হয়ে যাওয়ার পরে যারা জামাতে উপস্থিত হয় না, কিছু হয় না, কথা বলেন, জামাতে উপস্থিত হয়নি। জামাত মানে আবার বুঝেন তো, মানে মসজিদে, কারণ বেনামাজি তো 98%, এখন জামাত এটা বুঝবেন কিভাবে? তো মসজিদে যারা যায় না, নবী বলছেন আজানের পরে যারা মসজিদে জামাতে নামাজ পড়ে না, আমার মন চাই তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই। শুধু এই জন্যই করি না, কারণ বাড়িতে ছোট্ট শিশুরা আছে, ছোট ছোট সোনামণিরা আছে, আর মেয়েরা আছে, এই জন্য আমি আগুন দেওয়ার অনুমতি দিই না, অর্ডার দিই না। নচেত আমার মন চাই যদি আজান হয়ে যায় তারপরে যেসব মানুষ বাড়িতে বসে থেকে পুরুষ মানুষ, তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে পুরো ছারখার করে দিতে মন চাই। আচ্ছা, এটা কিসের জন্য বলছো বলেন তো, এত কঠোর কথা? নামাজ পড়বে না তা নয়, নামাজ পড়বে, জামাতে পড়বে না। কিসে পড়বে না? জামাতে পড়বে না। বলছেন যে বেনামাজি, এ নামাজি পড়বে না। এই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু জামাতকে তরক করে দেয়, যাচ্ছি যাব, বাড়িতে পড়ে নিব, বা বাড়িতে পড়ে নিচ্ছে, জামাতে যাচ্ছে না। এই জন্য যদি নবীর মন চাই বাড়িকে আগুন দিয়ে পুড়ে দিতে, তো যারা বেনামাজি তাদেরকে অবস্থা চিন্তা করে দেখেন তো, তাদের জন্য কত কঠোর হতে পারে। একজন অন্ধ সাহাবী এসে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ এবং আমি পায়ে ঠিক মতো হাঁটতেও পারি না, তো আমার জন্য কি জামাতটাকে একটু মিস করা যায় না? মানে জামাতে একটু ছাড় দেন, মসজিদে যাবো না, বাড়িতে নামাজ পড়ে নেবো, ওয়াক্তেই পড়বে। কথা মানে বুঝেননি, মানে ঠিক টাইমে পড়বে। মসজিদে আজান হবে, উনি আজান শুনে বাড়িতে নামাজ পড়ে নেবেন। এই জন্য নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুযোগ দেন, একটু ছাড় দেন, একটু সাবসিডি করে দেন, যেন আমাকে অন্তত জামাতে যেতে না হয়, কারণ আমি অন্ধ এবং আমি পায়ে ঠিক মতো চলতেও পারি না। অন্ধ বা চলতেও পারে না, চিন্তা করতে পারছেন? আল্লাহ নবী তার কথা বিবেচনা করে বলেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই বাড়িতেই পড়ো। সাহাবী তখন চলে যাচ্ছেন, নবী আবার একটু পর ডাকছে, এই শোনো শোনো শোনো, আচ্ছা আজানের ধ্বনি কানে যায়, মানে আজান যখন হয় তখন কান পর্যন্ত কি পৌঁছায়? তখন সাহাবী বলছে, জি রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই। নবী বলছেন যে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে আসতে হবে। ভাইজান, আমি নামাজ পরিত্যাগকারী বিধান বলছি না, আমি বলছি জামাত পরিত্যাগকারী বিধান। মানে জামাত যদি ত্যাগ করে, নামাজ সে পড়বে, বাড়িতেই পড়বে, ওয়াক্ত অনুযায়ী পড়বে। যদি তাদের জন্য এত কঠোর হুঁশিয়ারি হয়, তাদের জন্য যদি এত কঠোর কথা যদি কোরআন সুন্নাতে লেখা থাকে, তাহলে যারা সালাত আদায় করছে না, ভাইজান, আমি আপনাকে সালাতের জন্য এই জন্য বলছি, সালাত হচ্ছে মুসলমানের পাওয়ার। মুসলমানের পাওয়ার যদি দুনিয়াতে কিছু হয়ে থাকে, সেটার নাম হচ্ছে সালাত। কি নাম বললাম, কথা বলেন? সালাত। সালাত মানে দোয়া। সালাত হচ্ছে আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন।